আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন আমি আপনাদেরকে বলছি যে আপনারা খামার কেন করবেন। আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কেন খামার করবেন না। যে আপনার কি কি বিষয় না জানলে খামার করার দরকার নাই। খামার করলে আপনি কিন্তু লসে চলে যাবেন। আপনার অনেক ঋণ দেনা হবে এবং আপনি সামাজিকভাবেও কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়ে থাকবেন। তা আমি বলি কিছু পয়েন্ট আকারে আমি সাজাইছি যে কি 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 জিনিস থাকলে আপনার খামার করার দরকার নেই। প্রথমত, আপনি যদি শুধুমাত্র শখের বশে খামার করেন তাহলে আপনি খামার করবেন না। যে ইউটিউবে একটা ভিডিও দেখলাম বা একজন 10টা গরু দিয়ে 100 গরুর মালিক হয়েছে, কিংবা একজন কোটি কোটি টাকা ইনকাম করছে, কিংবা অনেক বেশি দুধ উৎপাদন করতেছে, আমিও 10টা গরু দিয়ে শুরু করি, এরকম শুরু করবেন না। এরকম শুরু করলে আপনি কিন্তু লসে চলে যাবেন। কারণ আপনি শখ করছেন কিন্তু আপনি খামারে সেই পরিমাণে কিন্তু আপনার কোনো বিষয়ে ধারণা নেই। এরকম দরকার নেই যে শুধুমাত্র শখ করে আপনি খামার করবেন, এই খামারের দরকার নেই। 2 নম্বর, নিজে যদি পরিশ্রমের কোনো ইচ্ছা না থাকে, শুধু যদি মনে করেন যে কর্মচারীরা কাজ করবে, আপনি বসে বসে টাকা গুনবেন, কর্মচারীরা খাওয়াবে, কর্মচারীরা সব কিছু করবে, আপনার কোনো দায়িত্ব নাই, আপনি যাবেন আসবেন যা ইচ্ছা তাই করবেন, তাহলে আপনি খামার করবেন না। এতে করে আপনার কিন্তু লস হবে এবং আপনি এমন লসের বোঝায় পড়ে যাবেন, রাস্তায় আনতে পারে। যদি খুব বেশি অর্থনৈতিক সাপোর্ট আপনার না থাকে তাহলে কিন্তু আপনাকে রাস্তায় আনতে পারে। 3 নম্বর, যে রোগবালাই সম্পর্কে হালকা ধারণা থাকতে হবে। যে একটা গরু সকালে দেখলেন, একটা গরুকে দুপুরে দেখলেন, একটা গরুকে রাতে দেখলেন, অনেক রোগের আগে সাইন সিমটম কিছু প্রকাশ পায়। হয়তো আপনি এক্স্যাক্টলি ওই রোগটা বলতে পারবেন না, কিন্তু কাছাকাছি বলতে পারবেন যে এই গরুটার হয়তো সমস্যা হয়েছে এবং এই গরুটাকে আমাকে এখন ডাক্তার দেখাতে হবে, কিংবা উপজেলা প্রাণী সম্পদের কাউকে ফোন করে এখানে আনতে হবে। এইরকম একটা ধারণা কিন্তু আপনার থাকতে হবে। এরকম যদি আপনার ধারণা না থাকে তাহলে খামার করার আপনার দরকার নেই। 4 নম্বর, খাদ্য ম্যানেজমেন্ট। কি খাওয়াবেন, কতটুকু খাওয়াবেন, এটার প্রপার একটা জ্ঞান থাকতে হবে। আমি আজকে 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 হলো 29 তারিখ, হ্যাঁ, আজকে আমি প্রায় 3টা খামার ভিজিট করছি, বড় বড়। এই 3টা খামারের একই প্রবলেমটা হলো কি জানেন, যে খামারের খাদ্য ম্যানেজমেন্ট ঠিক নাই। 15 লিটারের দুধের একটা গাভীকে মাত্র 1 কেজি গুঁড়া খাওয়াচ্ছে। 1 কেজি গুঁড়া খাওয়াচ্ছে, তাহলে কি দুধ পাওয়া যাবে? দুধ পাওয়া যাচ্ছে না, দুধ অর্ধেকেরও কম, এবং গরুর কিন্তু স্বাস্থ্য ভেঙে গেছে। তো এরকম যদি আইডিয়া কারো থাকে যে ফিড নিয়ে যে কী খাওয়াবো, কতটুকু খাওয়াবো, যদি আইডিয়া এরকম জিরো হয় তাহলে কিন্তু আপনার পক্ষে খামার করার কোনো দরকার নেই। এরপর যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের ঘাসের জমি থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। গরু পালবেন, গাভী পালবেন, মোটা তাজাকরণ করবেন, কিন্তু আপনার ঘাস নাই, আপনার গাভী পালার দরকার নেই। ঠিক আছে, ঘাস লাগবে। গাভী পালার প্রথম শর্ত, গরু পালার প্রথম শর্ত, আপনাকে ঘাসের জমি থাকতে হবে, তাহলে আপনি বেশি পরিমাণ লাভবান হতে পারবেন। অনেকে এখন বলতে পারেন ভাই আমি খ্যাট দিয়ে পালন করতে পারবো না, খড় দিয়ে। আবার অনেকে বলতে পারবেন ভাই আমি তো সাইলেজ কিনেও পালন করতে পারি। হ্যাঁ, আপনারা পারেন, কিন্তু সেক্ষেত্রে লাভের পরিমাণ অনেক কম, অনেক কম। ঠিক আছে, লাভ অনেক কম হবে। এরপর যদি আমি আপনাদেরকে বলি যে খামারের হাইজিন ম্যানেজমেন্ট, যে খামারে জৈব নিরাপত্তা, যে ব্যাপার স্যাপার, এই ব্যাপার স্যাপার সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। যে ম্যাস্টাইটিস কীভাবে হতে পারে, গরুর গোবর কীভাবে সরাবো, খামারে কীভাবে আলো বাতাস আনবো, ঠিক আছে, যে বৃষ্টি আসলে কীভাবে খামারকে রক্ষা করব, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে, না হলে কিন্তু খামার করলে আপনার লস। এরপর বাজারজাতকরণ। যে ধরেন দুধের খামার করলেন, আপনার এলাকার দুধের কোনো চাহিদাই নাই, দুধ 30 বা 35 40 টাকা কেজি, তাহলে আপনার দুধের খামার করার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নেই। অথবা ধরেন যে গরু মোটা তাজাকরণ করলেন, করে আপনি বিক্রি করতে পারতেছেন না, মানুষের থেকে দরদাম করতে পারেন না, তাহলে আপনার কিন্তু খামার করার দরকার নেই, কোনো দরকার নেই। যে আপনি বিক্রি যদি না করতে পারেন, বিক্রির যদি জায়গা না থাকে, তাহলে আপনারা খামার করবেন না। এই যে আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলাতে যদি আপনার কোনোটা থাকে, তাহলে যদি এটা আপনি শুধরাতে পারেন বা ঠিক করতে পারেন, তাহলে শুধু আপনারা খামার করবেন। আদারওয়াইজ আপনারা যদি খামার করেন ভাই, লস হবে। আমি খামার করার আগে আমি আপনাদেরকে প্রত্যেককে বলি যে শুধু আপনি আমার ভিডিও দেখে মোটিভেট হয়ে বা আরও 2 জনের ভিডিও দেখে মোটিভেট হয়ে খামার করবেন না। খামার করার আগে মনের সাথে বুঝবেন, আপনার পরিবারের মানুষের সাথে বুঝবেন, আপনার প্রয়োজনে ওয়াইফের সাথে বুঝবেন, বাবা মার সাথে বুঝবেন যে আমি একটা খামার করতে যাচ্ছি, আমি সময় দিতে পারবো কিনা, বা আপনারা আমাকে সাহায্য করতে পারবেন কিনা, বা সময় দিতে পারবেন কিনা, বা যখন তখন ডাকলে আসতে পারবেন কিনা, এটাকে শুনবেন। আপনি নিজের মনের সাথে বুঝবেন যে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা। ঠিক আছে, যদি আপনি পারেন তাহলে মনে রাখবেন যে আপনি খামারে আসেন, খামার লাভজনক প্রজেক্ট।
আর যদি মনে হয় যে আপনি যে কোনো কিছু আপনি করতে পারবেন না, যে আমি পয়েন্টগুলো বললাম, তাহলে ভাই আপনার খামারে আসার দরকার নেই। আপনার খামারের জন্য আপনি না, আপনি অন্য কোনো প্রফেশনে যান, সেটা অন্য কোনো ব্যবসা হতে পারে কিংবা চাকরি হতে পারে, ঠিক আছে, অন্য কিছুর জন্য যান, খামারের জন্য আপনি না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।